চেয়ার ধরে আসলে ওটা চেয়ার দেওয়া ওটা চেয়ার এনে দাও না, খারাপ দেয়, লুকস ব্যাড। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষ শুভেচ্ছা। আর আই এম এক্সট্রিমলি সরি অ্যান্ড কি বলবো, অনেক ক্ষমা প্রার্থী। আমি বলেছিলাম 7টার থেকে 7:30টার মধ্যে আসবো, বাট ইজ 9:30, ইজ টু লেট। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার ঈদে সিনেমা রিলিজ হয়েছে, সিনেমা হলে ছিলাম, যার কারণে সাংবাদিক মানুষজনের ভিড়ে ছাপিয়ে আসলে বের হওয়াটা কঠিন ছিল। এনিওয়ে, এত মানুষ থাকবে আমার জন্য, এতক্ষণ ওয়েট করবে, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। মনে করেছি যে আসলে অনেক ঘরে চলে গিয়েছে, এত জার্নালিস্ট ভাইয়েরা এসছে, ওখানকার কাভার নিউজ কাভার করে আবার এখানে এসছে। অনেক বেশি আমি কৃতজ্ঞ এই জার্নালিস্ট ভাইদের কাছে যারা সবসময় আমাকে সাপোর্ট দেন, জায়েদ খানকে মানুষের কাছে পৌঁছে দেন। সবার কাছে আমি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু এভরিওয়ান জার্নালিস্ট যারা এসছে। আমি একটু কথা বলতে চাই 2 মিনিট এই কারণে, because I have already crossed my career in 15 years already cinema. তো তোমার সিনেমা দিয়ে শুরু, আমার আপাতমস্তক আমি সিনেমার মানুষ, সিনেমার নায়ক। আমি সিনেমাকে ভালোবাসি, আমি ফিল্ম নিয়ে কাজ করতে পছন্দ করি, বড় পর্দায়। আজকে যেভাবে মানুষ আমাকে দেখে শীষ বাজিয়েছে, তালি দিয়েছে, পর্দায় চিৎকার করেছে, এই চিন্তা চেতনা দিয়ে আসলে ক্যারিয়ার শুরু করেছিলাম সিনেমায়। তো এরপর সিনেমা করতে গিয়ে আমার লাস্ট 2 বছর, এরপর আমি লাস্ট 2 বছর আমাকে 3 বছর আমাকে আসলে এরকম ফিতা কাটা উদ্বোধনের অহরহ অফার আসে। আমি সবসময় না করে দিই, আমি এগুলো করি না বেসিক্যালি। আমি মনে করেছি যেগুলো সিনেমার লোকের কাজ না, সিনেমার লোক পর্দায় থাকবে, এগুলো দোকান টোকান উদ্বোধন বা রেস্টুরেন্ট উদ্বোধন আমি করবো না। এই রেস্টুরেন্টের উদ্বোধনের আগে কিন্তু আমাকে প্রায় 20 থেকে 25টা দোকান উদ্বোধনের জন্য বলেছে, অনেক টাকাও বলেছে, আমি যাই নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো দোকানের উদ্বোধন করছি রেস্টুরেন্টে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ক্যারিয়ার রেস্টুরেন্ট। আমি কোনো রেস্টুরেন্টের উদ্বোধন করি না। এর আগে অনেক রেস্টুরেন্ট বলেছে আমাকে, অনেক রিকোয়েস্ট করেছে, বড় বাফেট টাফেট, আমি আসলে যাইনি। আসলে মানে আমার মনে হচ্ছে যে না, এগুলো সিনেমার লোকের কাজ না, এগুলো সিনেমার লোক পর্দায় থাকবে, তারা কেন মানুষের সামনে গিয়ে ফিতা কাটবে। তো আমি আমার ক্যারিয়ার জীবদ্দশায় লাস্ট 6 মাস বোধ হয় 4-5টা দোকান উদ্বোধন করেছি, লাইক একটা ফোনের ইনফিনিক্স মোবাইল, একটা টেলিভিশন, আর 3-4টা বোধ হয় এরকম। এটা হবে 5 নম্বর বা 6 নম্বর। আমি ইচ্ছে করে এগুলো থেকে দূরে থাকতাম। তো রেস্টুরেন্ট শোনার পরে আমি চিৎকার দিই, না খাবার দোকান, পার্লার, মেয়েদের পার্লার, এগুলো আমার কাজ কি? স্মার্ট মাই ওয়ার্ক, মেয়েদের পার্লার মেয়েরা কাজ করবে, আমি কেন কি করবো? তো আমি প্রথমেই অনেকগুলো না করার পরে মৌ এখানে বসা, ও আমাকে প্রথম যখন বললো, আমি ওকে আকাশচুম্বী একটা টাকা বললাম যেন আমাকে আর না ডাকে। যখন মানুষকে না করা যায় তখন বেশি টাকা চাইতে হয়, তখন আর মানুষ তাকে আর ডাকে না। এনিওয়েজ, সেও নাসর বান্দা সুপারগুলোর মতো লেগে থেকে সোনা জান পাখি যতবার তার জামাইরে বলছে, ততবার আমারই বলছে মনে হয়। আমারে বলে টোলে মোটামুটি তো বুঝতেছি আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। তা আমারে আবার বলতেছে আমি এত সোনা পাখি জান কিন্তু জীবনে কাউরে বলিনি। আমি তুমি জীবনে জায়েদ খানের সাথেও, আমি বললাম তুমি জীবনে জায়েদ খানকেও পাওনি, কিন্তু জায়েদ খান তো ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান। তো দুষ্টামি করেছি, আমার বন্ধু দুষ্টামি করেছি, জানি আমার বন্ধু মানুষ বলতেই পারে বন্ধুত্বের টানে। তো আমাকে অনেক কষ্ট করে আমার আমেরিকার আরেক বন্ধু আছে শাহিন, ওরও বন্ধু, তাকে দিয়ে বলিয়ে টলিয়ে মোটামুটি আমি বললাম যে দেখো দোকান বাসা রেস্টুরেন্ট আমার সাথে যায় না, আমি করি না, আসবেই না, আমি এগুলোর মধ্যে আমাকে টেনো না, আমি এগুলো করি না, দোকান টোকান উদ্বোধন, আমি এগুলো আমার ভালো লাগে না, আমি নাচানাচি করি, এই ভালো ঠিক আছে পর্যন্ত, আমি ডিগবাজি মারি রাস্তাঘাটে, এই ঠিক আছে। তো তারপরে নাচর বান্দা লাগবেই না, ঠিক আছে, ছেলেটাকে কেন তুমি উৎসাহিত করবা না, তোমার জন্য আরেকজন স্বাবলম্বী হবে, তোমার উৎসাহিত করা দরকার, এই সেই মোটামুটি একটা লেকচার শুরু করলো এটিএম ভাইয়ের মতো। তো জাস্ট রাজি হলাম। লাস্টে 14 তারিখ ডেট হলো, আসলাম, এসে পরিবেশ দেখে আমি বিমোহিত। আমি যাতে আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট দ্য মানে এই বাফেটটা ইটস ভেরি নাইস, এটা একদম অন্যরকম স্টাইল, মানে মনে হচ্ছে জায়েদ খানের সাথে যায়। জায়েদ খান যেমন সবাই যেমন বলে জায়েদ খান রোলেক্স পরে, রয়্যাল মালাবার পরে, এরকম যায় আর কি। আমি একটু ছোটবেলা থেকে একটু পশ, ধরেন আমার স্যার যদি একই পাঞ্জাবি 3 বার পরে আসতে, আমি স্যার আপনার কাছে পরবো না, আপনি একই পাঞ্জাবি কেন 3 বার পরে আসছেন, 3 দিন কেন পরে আসছেন? একটু শৌখিন পশনেস আমার কাছে ভালো লাগে। তো আমি দোকানে ঢুকে আসলে এরকম ভালো লাগলো যে বাফেট লাউঞ্জ কেন মানুষ এত জনপ্রিয় এবং কেন
মৌ আমাকে বারবার বলতেছে যে তুমি আসলে তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে। তাই আমি বললাম তুমি কি দুবাইয়ের মতো হাওয়াই জাহাজে খাওয়াবা নাকি, রাস্তার খোলা আকাশে এসে পুরা রুফটপে লিফটে, তার চেয়ে খারাপ হবে না। তো আমি ঢুকে দেখলাম, এবং এই ছেলে আরো ভালো করবে, কারণ এই ছেলে যে মাকে ভালোবাসে, মাকে দেখলাম তো যে মাকে যে ভালোবাসে সে ছেলে কখনো ফেল করে না। ছেলে আরো অনেকগুলো শাখা করবে এই ছেলে, বলে গেলাম ইনশাআল্লাহ। আর আমি সবসময় একটা কথা বলি, কারো জান্নাত খোঁজার দরকার নাই, কারো হজে যাওয়ার দরকার নাই। মা বাবাকে সেবা করলেই সে জান্নাত পাবে এবং হজের সমান স্বভাব পাবে। এবং আমি সবসময় বলি যে পৃথিবী থেকে যদি আমার ক্ষমতা থাকতো, সমস্ত বৃদ্ধাশ্রমগুলো আমি উঠিয়ে দিতাম। কেন বাবা মার সন্তানকে জন্ম দিয়েছে, কেন বৃদ্ধাশ্রমে কাটাবে? আমার মাও নেই, বাবাও নেই। আমি চেষ্টা করেছি বাবা মার জীবদ্দশায় তাদেরকে কাছে থাকার, পাশে থাকার। এবং আমি আজকে যতটুকু পপুলার বা যা করছি শুধুমাত্র বাবা মা দোয়া করে গিয়েছি বলে। সবসময় মরা লাগলেও মাথায় হাত বুলিয়ে গালে চুমু দিয়ে গেছে, ওই দোয়াই হয়তো বা বেঁচে আছি। এনিওয়ে, তোমার এই আয়োজন দেখে আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর রেস্টুরেন্ট, মানুষটা আজকাল টাকা আছে, সুন্দর পরিবেশ চায়, সুন্দর লিফট, সুন্দর রাস্তার পাশে, তো ভালো পরিবেশ। মানুষ খাবার মান তো আমি বলতে পারবো না, বিকজ আমি খাইনি, যেহেতু আমি বলতে পারবো না, মিথ্যা কথা। আমি যেটা ইউজ করি না সেটা মিথ্যা কথা বলি না, কারণ যে তেল ইউজ করবো না সে যদি বলে যে তেল ভালো লাগে, তো এটা এক ধরনের হিপোক্রেসি হয়, যে কারণে এই কাজটা আমি করি না। তো নিশ্চয়ই যার আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। এই ছেলের যেহেতু ওই সৈকতের যেহেতু এই রেস্টুরেন্টে এত সুন্দর দেখতে, অত শৌখিনভাবে করেছে, তো নিশ্চয়ই ওর খাওয়ার মানও নিশ্চয়ই ভালো হবে। এবং আমি এটা আজকাল আসলে আমরা এখানে রুমের মধ্যে বসে বসলে তো হবে না, যারা আজকে অনেক জার্নালিস্টরা আসছে, আমি সব চ্যানেলের সবাইকে বলবো এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য, আপনার মাধ্যমে যেন হাজার মানুষের কাছে পৌঁছে যায় যে এইটা একটা ভালো রেস্টুরেন্ট। এখানে বাফেট লাউঞ্জে এসে অনেকে ভালো খাবার খেতে পারে এবং কোলাহল মুক্ত সুন্দর পরিবেশ এখানে। আমি চাই আপনারা যারা আছেন জার্নালিস্ট, এখানে সবাই এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিবেন। জানো এখন হচ্ছে প্রচারেই প্রসার। আপনি অনেক ভালো জিনিস আপনি প্রচার করছেন না, মানুষের হাতে পৌঁছায় নাই, সে জিনিস মানুষ কখনো গ্রহণ করতে পারবে না। তাই স্ট্রংলি বিলিভ দ্যাট এভরিবডি উইল টেলিকাস্ট ইট ইন এভরিওয়্যার। সবাই এটাকে সুন্দর করে টেলিকাস্ট করবেন, যেন এই যে মানুষের যে ওনার যে ইচ্ছা, ওনার যে আগ্রহ, এবং উনি যে সুন্দর উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছেন। আর খাবার রেস্টুরেন্টে নাকি কখনো লস নাই, এবং ভালোভাবে নাকি করতে পারলে এটা অনেক কিছু হয়। আমি জানি না, বিকজ আই ডিডন্ট ডু এনি বিজনেস। তো আমি মনে হয় যে এটা অনেক ভালো করবে ইনশাল্লাহ বাফেট লাউঞ্জ। আমি আজকে উদ্বোধন করতে আসছি বলে না, তার পরিবেশ বা সব কিছু, তার আয়োজন, তার মানুষগুলোর চেহারা সব দেখে আমার মনে হয়েছে ইনশাল্লাহ মানুষের ফেস ইন্ডিকেটস এভরিথিং। মানুষের চেহারাই সব কিছু ইন্ডিকেট করে যে হাউ ম্যান হি ইজ, হাউ ম্যান শি ইজ, দ্য হাউ এনভায়রনমেন্ট দ্যাট ইজ, এনভায়রনমেন্ট ইজ। তা আমি বিলিভ করি যে সবাই যারা জার্নালিস্ট ভাইরা আসছেন, সবসময় বলি জার্নালিস্টই আসলে কিন্তু সমাজের দর্পণ। আপনি এখানে বসে যত চিল্লাই, এটা যদি ওনারা মানুষের কাছে পৌঁছে না দেয়, সেটা কখনো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তো আমি মনে করি এটা আপনারা সবাই পৌঁছে দিবেন। ওদের এই যে কষ্ট, উদ্যোগ, আমরা হয়তো একদিন কথা বলে চলে গেলাম, কিন্তু যদি আপনারা সুন্দরভাবে এটাকে মানুষের কাছে না পৌঁছে দেন, তাহলে মানুষের কাছে এটা কখনো পৌঁছাবে না। আমি বিশ্বাস করি ওনাদের এই কষ্ট সার্থক হবে, এবং সবাই বাফেট লাউঞ্জে আসবে। অনেক লোক ভিড় হওয়া, একদিন উনি ফোন করে বলবে জাহিদ ভাই আপনি এসেছিলেন, এখন আমি ভিড় হয় অনেক সামাল দিতে পারি না। এটা আমি শুনতে চাই ওনার কাছ থেকে। ইনশাল্লাহ আমার মায়ের দোয়া আছে, অবশ্যই আল্লাহ তাআলা সেই ইচ্ছা ওনার পূরণ করুক। যে কোনো বিজনেসই রহমত, আল্লাহর সদিচ্ছা, তার আল্লাহর রহমত থাকা খুব জরুরি। ইনশাল্লাহ সেটা অবশ্যই এই ব্যবসায় বিরাজ করবে, এবং উনি অবশ্যই হালাল বিজনেস করবে। খাবারের মধ্যে যেন অবশ্যই উনি হালাল সেই বিজনেস করে, এবং মানুষকে যেন কখনো ফাঁকি না দিয়ে সুন্দর হালাল জিনিসটা তুলে ধরে, ভালো মানের জিনিসটা মানুষকে খাওয়ায়, সেই প্রত্যাশা থাকবে। কারণ এরপরেও একটা জীবন আছে, পরকাল, সেখানেও কিন্তু হিসাব দিতে হবে সব কিছু। এনিওয়েজ, তা আশা করি, আমি বিশ্বাস করি স্ট্রংলি যে সেটা উনি করবে। সৈকত সাহেব, বহু তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে সামিল করার জন্য। এবং আজকে পয়লা বৈশাখে যাত্রা হলো বাফেট লাউঞ্জের। হাজার বছর এরকম জনপ্রিয়তার মানুষগুলোর মধ্যে এগিয়ে যাক বাফেট লাউঞ্জ, অনেক মানুষের সমাগম ঘটুক, এবং আমি বিশ্বাস করি সেটা হবে ইনশাআল্লাহ। বাফেট লাউঞ্জ ছড়িয়ে পড়বে। আমি যেটার সাথে মোটামুটি জড়িত হয়েছি সেটা সবার কানে কানে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। যখন রোলেক্স পৌঁছে গেছে, রয়্যাল মালাবার পৌঁছে গেছে, তো মোটামুটি বাফেট লাউঞ্জে পৌঁছে যাবে, কোনো চিন্তার কারণ নেই। বাফেট লাউঞ্জে চলে যাবে ইনশাআল্লাহ সবার কাছে কাছে, এবং সবাই খাবারের জন্য ভিড় করবে বাফেট লাউঞ্জে, সেই প্রত্যাশা থাকবে সবার কাছে। আবার এই শুভ নববর্ষে সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। এবং আমার লাস্ট যার গান তার গাইতে হয়, আমার একটা ছবি রিলিজ হয়েছে সোনার চর, এবং ছবিটি গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে তৈরি।
অনেক ভালো ছবি, যারা দেখেছে আজকে হাউসফুল ছিল যমুনায়, আপনারা যারা আছেন মা বোন সবাইকে নিয়ে দেখার মতো ছবি। এই যে সোনারচরের স্পেশাল পাঞ্জাবি পরে আসছি, বিশ্বরঙের বিপ্লব শাহ করে দিয়েছে স্পেশাল পাঞ্জাবি, বলেছে যেখানেই মাইকে যাবেন এই পাঞ্জাবি গল্প করবেন, নাইলে সেকেন্ড টাইম বানিয়ে দেব না। তো বিপ্লব শাহর কোনো স্পেশাল পাঞ্জাবি আমার জন্য করে দিয়েছে, এবং আমি ঘোষণা দিয়েছি আজকে যে মেয়ে বেশি করে সেলফি তুলবে আমার পোস্টারের সামনে তাকে আমি জেবিকোর স্মার্ট টিভি গিফট করবো, জেবিকো টিভি। তখন বলছে ছেলেরা কি পাবে, আমি ছেলেরা স্পেশাল ডিজাইন করা পাঞ্জাবি পাবে। তা আমি সেটাও বলে দিয়েছি। এটা তো মালিক বলবে, আমি কি মালিক? আমি এখানে শালিক, খেতে আসি উড়ে যাব। এখানে কি অফার আছে কি করবে এটা এভরিবডি উইল টেল দা ওনার, সৈকত উইল টেল দ্যাট। আমি তো ধরো ভাড়ায় আসছি বলতে গেলে, তো আমি সেটা উনি উত্তর দিবে, আপনাদের প্রশ্নের উত্তর দিবে। আমি শেষ করছি যে সবাই সোনারচর দেখবেন হলে, এই প্রত্যাশা। এই যে আজকে কত মানুষ, এই মানুষগুলো যদি যায় সোনারচর দেখতে, তাহলে আমার কষ্ট সার্থক হবে, বাংলাদেশি ছবি দেখবো টিকিট কেটে, এই প্রত্যাশা থাকবে। এবং আবারও নববর্ষের শুভেচ্ছা, ভালো কাটুক সবার ঈদ, এবং লেট বিলেটেড ঈদ মোবারক। সবার নতুন বছর শুভ হোক, সুন্দর হোক, এবং সবার বাফেট লাউঞ্জময় হোক সবার নতুন বছর, সেই প্রত্যাশা। সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।